এইরকম সৌদি কাস্টমার যদি দিনে একটা আসে তাহলে কিন্তু সৌদি আরব আর বেশি দিন থাকতে হইব না। এই 4টা শাওয়ার মাছের অর্ডার দিছে এই কাস্টমারটা, আর এই সৌদি কাস্টমারটা শেষে এসে যা করলো এটা আমরা নিজেরাও বিশ্বাস করতে পারি নাই। আর এটা যদি আপনাদেরকে বলি আপনারাও বিশ্বাস করবেন না। আমি প্রথমে মাছের কাটাগুলো কাইটে নিছি, আর আমার হাতে মাছ দেখে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কত ছোট ছোট মাছের অর্ডার দিছে। আমার প্রথম অর্ডার রেডি করতে কিন্তু আরো 4টা মাছের অর্ডার চলে আইছে। প্রথম অর্ডারে মাছগুলো পরিষ্কার করা শেষে কিন্তু আমি মাছগুলো কাইটে নিতেছি। এই কাস্টমারটা কিন্তু মোট 85 রিয়ালের অর্ডার দিছিল। মাছগুলো রেডি করার পর উনি কিন্তু তখন বিল দিছিল, আর বিল দেওয়ার সময় উনি কিন্তু 100 রিয়ালের নোট দিছিল। বাকি 15 রিয়াল ফেরত না নিয়া বাকি রিয়ালগুলো আমাদেরকে হাদিয়া দিছে। দ্বিতীয় অর্ডারটা যেহেতু সাথে সাথে আসছিল এর জন্য আমি দ্বিতীয় অর্ডারটা রেডি করে নিতেছি। অলরেডি আমার মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে, মাছগুলো আমি কাটিং করে নিতেছি। এই কাস্টমারটা কিন্তু আমাদেরকে হাদিয়া দিছিল, আর খাবারগুলো রিসিভ করে কাস্টমারটা বের হয়ে গেল। আর আমাদের দ্বিতীয় মাছের অর্ডারগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এইখানে সবগুলা মাছ আমার কলিগ পার্সেল করে নিতেছে। মাছগুলা পার্সেল করা শেষে কিন্তু কাস্টমারের কাছে নিয়ে যাইতেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু একটা গারস মাছের অর্ডার আইছে। আমি মাছের কাটাগুলো পরিষ্কার করে নিতেছি। মাছের কাটাগুলো ফালানোর শেষে এখন আমি আইসটাগুলো পরিষ্কার করে নিতেছি। আর আপনারা কিন্তু আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করেন, অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি, আবার অনেকের গুলো দিতেও পারি না। এই জন্য আমি আপনাদের কাছে প্রথমে মাপ চেয়ে নিতেছি। কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, আমার এই ভিডিওগুলো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আজকের এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাইবেন, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টই কিন্তু আমার পরবর্তী ভিডিও করার ইচ্ছাটা দ্বিগুণ করে দেয়। মাছটা মশলা মিশিয়ে কয়লার উপরে দিয়ে দিছি। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ছোট ভাইয়ের ভিডিওটা সামনে গেলে অবশ্যই একটা ফলো দিবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।